এতক্ষণে আসার সময় হলো তোর না? চল এখন। অনেক টায়ার্ড লাগতেছে ভাই। তুই এত হাঁটাবি জানলে আমি জীবনে বাঁচতাম না। তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়ার পরে তোদের গ্রাম দেখাতে নিয়ে যাবো। ওই এদিকে আসো, এদিকে আসো। কি আমি আসবো? তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। আচ্ছা বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখি আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানে। এখানে কোথায়? আজব তো, হাসতেছো কেন? কি সমস্যা? আজকে কি তুমি অনেক খুশি? অনেক। আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? কই যাও? ওই কি রে ভাই, কই ছিলি তুই? সারাদিন আমরা তোরা কত খুঁজলাম, কই ছিলি? তোরা আমারে খুঁজছোস? সিরিয়াসলি? আমি উল্টা তোদের খুঁজতে খুঁজতে আজকে। আজকে? আজকে কি? কি রে হাসতেছিস কেন? কিছু না, আজকে অনেক টায়ার্ড লাগতেছে, আমি ঘুমাই পড়লাম। আর এমনিও সকাল সকাল উঠতে হবে আমার। কেন সকাল সকাল উঠে কি করবি তুই? ভাই গ্রামে আসছি, একটু ঘুরে দেখতে হবে না? এই তুমি গ্রামে আসবাই না, এখন গ্রাম দেখার জন্য উঠে পড়ে লাগছে। আমার তো মনে হয় অন্য কোনো কাহিনী আছে। কিচ্ছু কাহিনী নাই, ঘুমা। চল তোদের আরো দেখাইতেছি। এই অসীম দাঁড়া, আমি একটু এদিকটা থেকে আসতেছি বুঝছোস? আমি এদিকে কিছু গুগল ম্যাপে জোস জোস লোকেশন দেখছি। চল সবাই একসাথেই যাই। আরে না, তোরা যা, তোরা সামনে গিয়ে দেখ, আমি ওই দিকটায় যাই। যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই, আমি তোদের কল দিবনি, তোরা আসিস পরে। আচ্ছা ঠিকঠাক হয়ে যাই। আচ্ছা যা যা, তোরা যা। কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন। তো বলো দেখি আর কি জানো তুমি? আমি সবই জানি। আপনার কি পছন্দ, কি পছন্দ না। আমার কি পছন্দ? আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ। কি হইলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম লাগে। তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথার না আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝো না? বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করাই দিই। না, কি সমস্যা? আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? আমার শুধু আপনার সাথেই কথা বলতে ভালো লাগে। আচ্ছা আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা নির্জন, কি রে ভাই, কি হয়েছে? মন কই থাকে তোর? কতক্ষণ ধরে ডাকতেছি। হ্যাঁ বল, কি হয়েছে? অনেক কিছুই হয়েছে। আমার ইন্টারেস্টিং মাইন্ড বলছে ও প্রেমে পড়ছে। আরে প্রেমে পড়লে তোই ফোনে থাকতো, বিগত 4-5 দিন ধরা হয়তো ইন্টারনেটেই নেই। ভাই তোর আমারে নিয়ে এত গবেষণা করতে হবে না। আর শোন, আমার ইন্টারেস্টিং মাইন্ডও আমার এটা বলতেছে যে তোর গার্লফ্রেন্ড তোরে অনলাইনে রাখতেছে। যা। আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। মানে?
সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটি ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আসা নিষেধ আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলিই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল চল। তো দাদা, পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কেউ থাকে না দাদা, ওই দিকটায় যাওয়া বারণ আছে। কিসের বারণ? দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন কেমন? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বিক্রম শেখ। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? তোমার মা বাবা কোথায়? তো দাদা গায়ে আর কতদিন আছেন? কাজ কত দূর এগোলো? কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে। তোমরা কিন্তু এখনো আমাকে বললেন ওই দিকটায় যাওয়া বারণ কেন? আপনি ওই দিকটায় গিয়েছিলেন? আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর। কি দাদা আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটায় যেতে? তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। তোমাদের আর কিছু করতেও হবে না। পৃথিবীটা কত সুন্দর, তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, এখন আমাদের কিছুই করার নেই। আচ্ছা, কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করব না। আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? কি করব আর? ওকেও জ্বালিয়ে দেব। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। কারো বর্ণ জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। কিন্তু একটা কথা, আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। সাবধান। কি রে, কি ভাবতেছোস? আচ্ছা দোস্ত, তুই কালকে বললি ওই জায়গায় যাওয়া নিষেধ আছে, কেন বলতো? বিষয়টা মজা হিসেবে নিস না, এটা একটু সিরিয়াস। মানে? দিদার মুখে শুনছি, অনেক বছর আগের গল্প। এই গ্রামে একটা মেয়ে থাকতো, দলিত জাতের, নিচু জাত আর কি। একদিন এই গ্রামে একটা মানুষ আসে, নিয়ম নীতি না মেনেই ওই মেয়েটার সাথে কথা বলে। দুইজনেই নাকি মারা গেছে। মানে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা দুইজনই মারা যায়, শুধুমাত্র মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল বলে? হ্যাঁ, এমনটাই তো শুনছি। ননসেন্স। অনু, তুমি কি সত্যিই আছো? আর সব কিছুই শুধুমাত্র একটা স্বপ্ন? অনেকদিন পর ভালো কিছু সময় কাটলো, কি বলিস? এই তোর ব্যাগ প্যাকিং শেষ হয়েছে? হইছে তো, দেখতেছোস না? এদিকে আসা এমনিতে আমাদের নিষেধ আছে, তাড়াতাড়ি আয়। কিরে দাঁড়াইলি কেন? তাড়াতাড়ি চল। অনু, আমি নিয়ে যাব এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। শোন ভাই, জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তর এই গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।